আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেয়ারা হাজিরিন, মুসলমানদের প্রধান দুটি উৎসবের মধ্যে অন্যতম একটি প্রধান উৎসব হলো ঈদুল আজহা বা কুরবানির ঈদ। কুরবানির ঈদে সামর্থ্যবান ব্যক্তিরা কুরবানি করে থাকেন। কুরবানি ঈদের সময়সীমা 10ই জিলহজের ফজরের পর থেকেই 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত কুরবানি দেওয়া যায়। কুরবানি প্রথম দিনেই দেওয়া উত্তম। যে ব্যক্তি সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি করবে না, সে গুনাহগার হবে। যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, সে যদি নেশাব পরিমাণের সম্পদের মালিক থাকা সত্ত্বেও কুরবানি না করে, তাহলে সে গুনাহগার হবে। প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি লোকের যদি আলাদা আলাদা সম্পদ থাকে, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা কুরবানি করা ওয়াজিব হবে। প্যারা হাজিরিন, যে ব্যক্তি সমত থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন গুনাহগার হলো। কুরবানির মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি। কুরবানির রক্ত, গোশত কিছুই আল্লাহ তাআলার নিকট পৌঁছাবে না, একমাত্র নিয়ত আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। কোনো ব্যক্তি যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, তাহলে তার কুরবানি হবে না। আর কোনো ব্যক্তি যদি নিয়ত খালেসের সহিত কুরবানি করে, তাহলে তার কুরবানি কবুল হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই বান্দার সকল কাজের সওয়াব তার নিয়তের উপর নির্ভরশীল। কুরবানির মধ্যে যারা কুরবানি দিবেন, তাদের ভাগ, গরুর ভাগ হলো 60টি, ছাগলের ভাগ 1টি, উটের ভাগ 60টি। আপনারা অনেকে ভাগে কুরবানি দেন। গরুর 60টি ভাগের মধ্যে আলাদা আলাদা 60টি ভাগ থাকতে হবে যদি আপনারা ভাগে কুরবানি দেন। আর একা কুরবানি দেওয়া উত্তম, কারণ 60টি ভাগের মধ্যে কারো টাকা যদি হারাম থাকে, চুরির টাকা, ঘুষের টাকা, সুদের টাকা বা ছিনতাইয়ের টাকা বা অবৈধ পন্থায় উপার্জনের টাকা দিয়ে কুরবানি করে থাকলে ওই কুরবানি গ্রহণ হবে না। এজন্য হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। পেয়ারা হাজিরিন, কুরবানির মাধ্যমে আমরা ত্যাগ স্বীকার করি। আমাদের যত ধরনের অহংকার, যত ধরনের আত্মগরিমা, যত ধরনের কিছু আছে, সকল কিছু আমরা ত্যাগ করে থাকি। এই জন্য আমরা কুরবানি করে থাকি। কুরবানির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা যায়। কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কুরবানির মাধ্যমে একজন মুমিন পরিপূর্ণভাবে সে তার দিনকে আঁকড়ে ধরতে পারে। কুরবানি অর্থ ত্যাগ করা। পেয়ারা হাজিরিন, যেহেতু কুরবানির রক্ত, মাংস, গোশত কিছুই আল্লাহর নিকট পৌঁছায় না, শুধু নিয়তটাই পৌঁছায়। এই জন্য আপনাদের নিয়ত থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে কুরবানি দেওয়া, লোক দেখানোর নিয়ত নয় এবং গোশত খাওয়ার নিয়তেও নয়। যদি আপনাদের মনে গোশত খাওয়ার নিয়তে বা লোক দেখানোর নিয়তে বা হারাম টাকা দিয়ে কুরবানি করে থাকেন, তাহলে ওই কুরবানি গ্রহণযোগ্য হবে না, ওই কুরবানি কবুল হবে না। আর যদি আপনার টাকা হালাল হয়ে থাকে এবং খালেস নিয়তে কুরবানি দিয়ে থাকেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার কুরবানি কবুল করবেন। এবং গোশত তো এটা তো খাবেনই, আল্লাহ তাআলা তো তা আপনাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছে। প্যারা হাজিরিন, গরু কুরবানি দিবেন, গরুর বয়স 2 বছর হতে হবে, ছাগলের বয়স 1 বছর হতে হবে এবং উটের বয়স 5 বছর হতে হবে। আপনারা হাট থেকে গরু কিনবেন বা যে প্রাণীটি কিনবেন, অবশ্যই সুস্থ সবল দেখে কিনবেন। সুস্থ সবল না দেখে গরু কিনবেন না। গরুর পাও কাটা, কান কাটা, চোখ নাই, ল্যাংড়া, অসুস্থ এরকম গরু কিনবেন না। সুস্থ দেখে, সবল দেখে গরু কিনবেন। আল্লাহ তাআলা আপনার কুরবানিকে কবুল করুক, আমিন। পেয়ারা হাজিরিন, কুরবানি গোশতের বন্টন হবে 3টি। একটি হলো নিজের জন্য, আরেকটা হলো আত্মীয় স্বজনদের জন্য, আরেকটা হলো এতিম মিসকিনদের জন্য, গরিবদের জন্য। কেউ যদি চায় সম্পূর্ণ কুরবানির গোশত নিজেই খেতে পারবে, এটা জায়েজ আছে। কিন্তু তাকওয়া অবলম্বন করার ক্ষেত্রে কুরবানির গোশত কেউ চাইলে সবার মাঝে বিতরণ করে দিতে পারবে। এর জন্য পেয়ারা হাজিরিন, কুরবানি আমাদের শেখায় ত্যাগ। আমাদের সকল বাহ্যিক খারাপ কাজকর্মগুলো, হিংসা, বিদ্বেষ, সকল ধরনের আত্মগরিমা ত্যাগের মাধ্যমে আমরা এই কুরবানি দিয়ে থাকি। এই জন্য কেউ অহংকারবশত কুরবানি দিলে তার কুরবানি গ্রহণযোগ্য হবে না। পেয়ারা হাজিরিন, যার কাছে 7.5 তোলা স্বর্ণ
এবং 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদ থাকে, নিসাব পরিমাণ সম্পদ থাকে, তার উপরেই কুরবানি ওয়াজিব হয়। অতএব উক্ত ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে সে গুনাহগার হবে। কুরবানি সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত কিছু ধারণা দিলাম। আর আপনারা চাইলে 7 ভাগে কুরবানি দিতে পারবেন। 7 ভাগে কুরবানি দিতে পারবেন। সবার নিয়ত থাকতে হবে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে, গোছ খাওয়ার নিয়তে নয়। এবং হালাল টাকা থাকতে হবে, হালাল উপার্জন দ্বারা কুরবানি দিতে হবে। এবং এই 7টা কুরবানির মধ্যে কেউ আকিকার নিয়ত করলে আকিকাও হয়ে যাবে, কিন্তু আকিকার অংশ কম থাকতে হবে। যেমন কুরবানির অংশ 4টি, আকিকার অংশ 3টি, মানে কুরবানির অংশ থেকে আকিকার অংশ কম থাকতে হবে। আকিকা দেওয়া যাবে কুরবানির শরীকের সাথে, এতে কোনো অসুবিধা হবে না। পেয়ারে হাজিরিন, আমরা কুরবানি মাসালা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেলাম। অবশ্যই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরবানি দিয়ে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানি কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।